মেয়েদের জীবনটাই কেমন অদ্ভুত বলেন না? একটা সময় যেখানে আমরা ছোট থেকে একটু, একটু করে বড় হই, সবার সাথে থেকে ওইখানেই জীবনের অর্ধেকটা সময় পার করি। কিন্তু একটা সময় পরে আমার বাবা-মা আমাকে না চেলেও সেই বাড়িটা থেকেই বের করে দেওয়া লাগে। কথাটা একটু শুনতে খারাপ লাগলেও এটাই চরম সত্য। কোনো মেয়েকে কোনো বাবা চাইলেও তার কাছে রাখতে পারবে না। সে যত বড়ই চাকরি করুক না কেন, যতই বেশি পড়াশোনা জানুক না কেন, তাকে একটা সময় পরে তার বাবার বাড়ি থেকে বের হয়ে আসতে আসতে হবে। এটাই হলো চরম বাস্তবতা। এটা আমাদের কাছে অনেকটা কষ্টের বা অনেকটা খারাপ লাগারও। তারপরেও দেখতে দেখা যায় একটা সময় যখন আমি ওই বাড়ি থেকে চলে আসি, সেই বাড়ির প্রতি আমার কষ্টটা থেকেই যায়। তারপরেও সেই কষ্ট থেকে একটু, একটু করে বের হয়ে এসে নতুন বাড়িতে নিজের মতো করে সবকিছুকে যখন গুছিয়ে নিই, তখন আর সেই কষ্টটাকে কষ্টই মনে হয় না। তারপরে একটু, একটু করে একটা মেয়ে যখন মেয়ে থেকে মা হয়ে ওঠে, তখন তার ওই আগের কষ্টটা আরো অনেকটা ভুলে যায়। কিন্তু সে মেয়েটার মাটা কখনো তার মেয়েটাকে ছেড়ে থাকার যে কষ্টটা, সেটা কখনোই ভুলে না। হঠাৎ করে বাড়ি চলে আসলাম। সবসময় যেমন বাড়ি আসি, তার থেকেও এবার বাড়িতে এসে ছুটি কাটানোটা অনেকটা বেশি আনন্দ করতেছি। সেই সাথে এই দিনগুলোকে অনেকটা বেশি মিস করব। জানি না আবার কবে এভাবে বাড়ি আসবো। আজকে এখানে কাকির হাতে আমি আপনাদের সাথে ইলিশ মাছ ভাপার একটা রেসিপি শেয়ার করতে, যেহেতু সবসময় বাড়ি আসা হয় না, যখনই বাড়ি আসি কাকিরা অনেক যত্ন সহকারে তাদের ঘরে আমাদেরকে রান্না করে খাওয়াবে। আসলে এখানে রান্নাটা থেকেও তাদের যে আদর যত্নটা পাওয়া, এটাই হলো জীবনের আসল পাওয়া, বা আমি মনে করি আমার কাছে অনেক ভাগ্যের একটা ব্যাপার। আসলে আমরা তো সবাই এখন যে যার মতো করে যার, যার পরিবার নিয়েই ব্যস্ত থাকি। তারপরেও এই যে পরিবারের অন্য সদস্যরা এভাবে নিজেদের মতো করে আপন করে নেয়, সেটাই হলো জীবনের বড় পাওয়া। কাকিমা এখানে আগে সরিষা, তারপর সবকিছু মসলাকে ভালো করে মেখে হলুদ, লবণ, মরিচ, লবণ দিয়ে মাছগুলোকে মেখে তারপর সামান্য একটু জল আর তেল দিয়ে এখন এটাকে মাটির চুলায় বসিয়ে দিল। মাটির চুলায় যেকোনো জিনিস রান্না করে খাওয়া যে কি একটা মজা, সেটা আসলে যে না খায় সে কখনো বোঝে না। সবসময় তো এখন গ্যাসের চুলায় রান্না করে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে আসলে এই খাবারগুলো অনেকটা বেশি মিস করি। চুলায় দিয়ে তারপর কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। তারপর এই তো হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নিবে। ঝোলটা একেবারেই কম রাখবে। যেহেতু এটা সরিষা ইলিশ, একেবারে কম ঝোলেই এটা খেতে বেশি ভাল লাগে। এর আগেরবারও যখন আসছিলাম, কাকিমা এভাবে করে রান্না করছিল, যেটা খেতে আমাদের কাছে অনেক বেশি ভাল লাগছিল। তো এই তো রান্নাটা হয়ে গেল, এখন নামিয়ে নিবে। এভাবে সরিষা ইলিশ কার, কার পছন্দ সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা গল্প শেয়ার নিয়ে।